হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেকেই কিন্তু টেলিগ্রাম গ্রুপ তৈরি করি। কিন্তু সঠিক নিয়মে কি আমরা টেলিগ্রাম গ্রুপ তৈরি করতে পারি? বা টেলিগ্রাম গ্রুপের যেই নিয়মগুলো আছে, সেটিংগুলো আছে সেগুলো কি আমরা সঠিকভাবে করতে পারি? আমরা অনেকেই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের সেটিংগুলো করতে পারি না। যার কারণে গ্রুপও কিন্তু সুন্দর লাগে না, ভালো লাগে না আরকি। যারা মেম্বার আছে তারা ঢুকে কেমন এলোমেলো, অগোছালো, কোনো নিয়ম কানুন নেই। মানে এই ধরনের গ্রুপ কিন্তু আমরা নিজেরাই পছন্দ করি না। সেক্ষেত্রে মেম্বাররা কিভাবে পছন্দ করবে? এখন আমরা কিভাবে একটা গ্রুপ সুন্দর করে সেটিং করব সেই বিষয়টা এখন দেখব। গ্রুপ কিন্তু শুধুমাত্র তৈরি করলেই হয় না। গ্রুপ তো সবাই তৈরি করতে পারে। কিন্তু আপনি দেখবেন যে, যে সকল গ্রুপগুলোতে ভালো মতো আরকি সেটিং করা আছে সবকিছু, সেই সকল গ্রুপগুলো কিন্তু অনেক বড় হয় এবং মেম্বাররাও ভালো অ্যাক্টিভ থাকে। তো দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের টেলিগ্রামে। এখানে আমি আমার টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই হলো আমার টেলিগ্রামের ড্যাশবোর্ড। হ্যাঁ? টেলিগ্রামে ঢোকার পর আরকি সবারই এরকম আসে। এখন আমি একটা গ্রুপ তৈরি করব আপনাদের সামনে। আমি দেখাচ্ছি। গ্রুপ তৈরি করার জন্য যারা জানেন না তারা দেখুন এই যে এখানে 3 লাইন আছে। এখানে ক্লিক করলে সরি, এই 3 লাইনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে নিউ গ্রুপ নামে একটা অপশন কিন্তু এখানে আছে। এই নিউ গ্রুপের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে এই নাম্বারগুলো আসছে এগুলো হচ্ছে আমার ফোনে সেভ করা আছে। আপনাদের থাকলে আপনাদেরও এরকম আসবে। মানে এখান থেকে বলতেছে যে আপনি কাদের নিয়ে গ্রুপ তৈরি করতে চাচ্ছেন। এখানে যে লোকগুলো আছে তাদেরকে নিয়ে কি আপনি গ্রুপ তৈরি করতে চাচ্ছেন? মানে আমি এখান থেকে কোনো আমার পরিচিত লোকজন নিব না। তাই আমি এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন আছে নিচের দিকে। তীর চিহ্নতে ক্লিক করে দিলাম। এখন বলতেছে যে এখানে আমার গ্রুপের নাম দিতে হবে। আমার গ্রুপটা কোন নামে হবে? এখন আপনারা যে যার মতন নিজের পছন্দ মতন নাম দিবেন। আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। মাই গ্রুপ। মাই GROUP মাই গ্রুপ। আমার গ্রুপ কিন্তু তৈরি করা শেষ। আপনারা হয়তো অনেক গ্রুপ তৈরি করছেন বা অনেকে এই ধরনের গ্রুপ তৈরি করে যে আমার গ্রুপ তৈরি করা শেষ, আমার কাজ শেষ। কিন্তু এটা কিন্তু হলো না। এই গ্রুপের অনেক সেটিং আছে। এইখানে আপনি গ্রুপ তৈরি করলেন, অন্য মেম্বাররা যা করতে পারবে আপনিও তাই করতে পারবেন। আপনি অ্যাডমিন, আপনার তো স্পেশাল পাওয়ার থাকবে, তাই না? কিন্তু এখানে স্পেশাল পাওয়ারটা কিন্তু আপনি ওইরকম করে পাচ্ছেন না বা স্পেশাল পাওয়ারটা মেম্বাররাও পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? এই যে এখানে দেখতে পাচ্ছেন মাই গ্রুপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা কলমের চিহ্ন আছে, পেন আইকন। এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি আপনার মন মতো করে আপনার গ্রুপের সেটিংগুলো করে নিতে পারবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন মাই গ্রুপ, আপনি যদি গ্রুপের নাম পরিবর্তন করতে চান নাম পরিবর্তন করতে পারবেন। তার নিচে দেখতে পাচ্ছেন সেট ফটো, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আপনার গ্রুপের প্রোফাইল পিকচারটা অ্যাড করতে পারবেন। এই সেট ফটো এই লেখাটার উপর ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি যেই ছবিটা আপনার গ্রুপের প্রোফাইল পিকচার হিসাবে দিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন অপশনাল, ঠিক আছে? মানে এখানে হচ্ছে আপনার গ্রুপের ডিসক্রিপশন দিতে হবে। এটা অপশনাল, আপনি দিলেও পারেন না দিলেও পারেন, তবে দিলে গ্রুপটা একটু দেখতে ভালো লাগে। তো আমি এখানে টাইপ করব যেমন আপনারা সবাই বেশি বেশি সাপোর্ট করবেন। আমি এখানে লিখে দিলাম আপনারা সবাই বেশি বেশি সাপোর্ট করবেন। এখানে আপনারা অন্য কিছুও লিখতে পারেন, সেটা হচ্ছে আপনাদের বিষয়। তারপরে এখানে আসছে হলো গ্রুপ টাইপ। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যারা নাকি গ্রুপ বড় করতে চান তারা এই বিষয়টা একটু ভালো করে মনোযোগ দিবেন। এই গ্রুপ টাইপের উপরে যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমার কাছে দেখেন উপরে কিন্তু দুইটা অপশন আসছে। একটা হচ্ছে পাবলিক গ্রুপ, এই প্রাইভেট গ্রুপ, আর নিচেরটা হচ্ছে পাবলিক গ্রুপ। এই দুইটা টাইপের গ্রুপ হয় আর কি। এখন প্রাইভেট গ্রুপ কি সেইটা আমি আপনাদেরকে প্রথমে একটু বোঝাই। প্রাইভেট গ্রুপ হচ্ছে এমন একটা গ্রুপ, আপনি যদি এই আপনার এই গ্রুপটাকে প্রাইভেট করেন সেই ক্ষেত্রে এই গ্রুপের লিঙ্ক শুধুমাত্র আপনি যাদেরকে দিবেন, ধরেন যে আপনি আপনার কোনো বন্ধুকে বা কোনো মেম্বারকে আপনার গ্রুপের লিঙ্ক দিলেন, সেই লিঙ্কে ক্লিক করে সেই মেম্বারটা আপনার গ্রুপে জয়েন হবে। বা আপনার গ্রুপের অন্য কোনো একটা মেম্বার বা যে কেউ আপনার গ্রুপের লিঙ্ক যদি অন্যজনকে দেয় তাহলে সেই লিঙ্কের মাধ্যমেই শুধুমাত্র আপনার গ্রুপে জয়েন হতে পারবে। আপনার গ্রুপ কিন্তু সার্চ করে জয়েন করতে পারবে না, বুঝছেন? আর পাবলিক গ্রুপ যেটা, এটা হচ্ছে যে আপনার গ্রুপের নাম দিয়ে সার্চ করবে অথবা ইউজার নেম দিয়ে সার্চ করলে আপনার গ্রুপে যে কেউ জয়েন হতে পারবে। যদি আপনি আপনার গ্রুপটাকে বড় করতে চান তাহলে অবশ্যই পাবলিক রাখবেন, যাতে করে যে কেউ আপনার গ্রুপের নাম দিয়ে সার্চ করে আপনার গ্রুপে জয়েন হতে পারবে।
তাহলে মেম্বারটা বেশি হবে। আর তারপরে হচ্ছে আমি এটাকে এখান থেকে পাবলিক করে দিলাম বা প্রাইভেট করে দিলাম, যেটাই করি। যদি আমি প্রাইভেট করে দিই, অনেকে আছেন কিন্তু যারা প্রাইভেট রাখতে চান যে না আমার গ্রুপ সবার কাছে দেওয়া যাবে না, আমার গ্রুপে আমি প্রাইভেট কিছু কাজ করব, যে কারণে কাউকে এখানে সাধারণ মানুষ আর কি অ্যালাউ করব না। তাহলে এইদিকে নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পাবেন রেস্ট্রিক্টেড সেভিং কন্টেন্ট। এই অপশনটা যদি আপনি অন করে দেন, অন করে দিলে আপনার গ্রুপে যে সকল ছবি ভিডিও এগুলো আপনারা দিবেন, আপলোড করবেন আর কি, সেগুলোকেও ডাউনলোডের অপশন পাবে না, ডাউনলোড করতে পারবে না। আর যদি এটা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার গ্রুপের ছবি ভিডিও মেম্বাররা ডাউনলোড করতে পারবে। এখন আসতেছে হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্রুপের লিংক, প্রাইভেট গ্রুপের লিংক। আর যদি এখানে আমি পাবলিক দিয়ে দিই, তাহলে যে এখানে দেখতে পাচ্ছেন একটা লিংক নিজের মতো তৈরি করে নিতে হবে, নিজের মন মতন কিছু একটা দিয়ে একটা লিংক তৈরি করে নিতে হবে। দেখুন আমার কিন্তু লিংক তৈরি হয়ে গেল। তো এরকম করে আর কি লিংক তৈরি করে নিতে হবে। আমি প্রাইভেটই রাখতেছি। তো এটার কাজ কিন্তু শেষ। আমি এই অপশনটার কাজও কিন্তু বুঝাই দিলাম, যেটা চালু রাখলে মেম্বাররা ডাউনলোড করতে পারবে না, আর যদি বন্ধ রাখেন তাহলে কিন্তু মেম্বাররা ডাউনলোড করতে পারবে। এখান থেকে আমি টিক মার্ক দিয়ে দিলাম, এটুকুর কাজ শেষ। তারপরে হচ্ছে চ্যাট হিস্টোরি। গ্রুপে যে সকল ছবি ভিডিও বা মেসেজ করলেন, এই হিস্টোরিগুলো আপনার নতুন মেম্বার যারা ঢুকবে তারা দেখতে পারবে কি পারবে না। আমি চ্যাট হিস্টোরির মধ্যে ঢুকি, ঢোকার পর এখানে দুটো অপশন দিয়েছে নিচের দিকে দেখেন, ভিজিবল আর একটা হচ্ছে হিডেন। ভিজিবল মানে হচ্ছে যে নতুন যে কেউ আমার গ্রুপে আসুক, আমরা আগে যেসব ভিডিও দিয়েছি বা আগে যেসব কথাবার্তা বলেছি সেগুলো নতুন মেম্বাররা দেখতে পারবে। আর যদি আমি এখানে হিডেনে দিয়ে দেই, তাহলে হলো নতুন মেম্বাররা গ্রুপে ঢুকে কোনো কিছুই দেখতে পারবে না। ঢোকার পর থেকে যা কথা হবে, যে মেসেজগুলো হবে সেগুলো দেখতে পারবে, কিন্তু অতীতে যা হয়েছে গ্রুপে সেগুলো দেখতে পারবে না। আশা করি বোঝাতে পেরেছি। তারপরে এখানে হচ্ছে অ্যাপারনেস। এখানে আপনারা ঢোকার পরে যে গ্রুপের দেখেন কালার চেঞ্জ করতে পারবেন আর কি। ফেসবুক গ্রুপের আপনারা দেখতে পাবেন যে এরকম কালার চেঞ্জ করা যায়, ওরকমই আর কি টেলিগ্রামেরও কালার চেঞ্জ করা যায়। আবার এই নিচের দিকে আসলে এখান থেকে যে মেসেজের কালারগুলোও চেঞ্জ করা যায়, আপনারা দেখতে পাচ্ছেন কালার কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এটা যাদের প্রয়োজন তারা করে নেবেন। আর তারপরে হচ্ছে এখানে দেখছেন যে এই যে টপিক নামে একটা অপশন আছে, আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, বা আমি বোঝাইতে পারতেছি কিনা সেটা আমি জানি না, তবে একটু বোঝার চেষ্টা করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন টপিক, এটা যদি আমি এখন চালু করে দিই তাহলে কি হবে, আর বন্ধ করে দিলে কি হবে। এই টপিক হচ্ছে যেমন আপনার ধরেন যে ইট আর বালুর একটা ব্যবসা আছে, ওইটা নিয়ে আপনি একটা গ্রুপ তৈরি করছেন। তো টপিকটা যদি আপনি চালু করেন, তাহলে এখানে আপনি এই একই গ্রুপের মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরি রাখতে পারবেন। যেমন আপনি ইটের জন্য একটা ক্যাটাগরি থাকবে আর বালুর জন্য একটা ক্যাটাগরি থাকবে। ইটের ক্যাটাগরির কাজ হচ্ছে যে ইট নিয়ে যত ধরনের কথাবার্তা হবে তা হবে শুধুমাত্র ওই ইটের ক্যাটাগরি গ্রুপে, আর বালুর কথাবার্তা বালুর গ্রুপে। মানে এখানে অটোমেটিক আলাদা আলাদা গ্রুপের মতন তৈরি হয়ে যাবে আর কি, ওইখানে আলাদা আলাদা টপিক নিয়ে কাজ হবে, এরকম আর কি। এরপরে হচ্ছে এখানে রিয়াকশন। এই রিয়াকশন এখানে দেখেন অফ লেখা আছে, এই রিয়াকশনে যদি ক্লিক করি তাহলে উপরের দিকে দেখতে পারবেন অল রিয়াকশনস, দ্বিতীয়তে আছে সাম রিয়াকশন, তৃতীয়তে আছে নো রিয়াকশন। রিয়াকশনটা কি আমি আপনাদেরকে একটু বোঝাই। ধরেন যে আপনি আপনার গ্রুপে একটা ছবি আপলোড করলেন, এখন মেম্বাররা তো ফেসবুকে যেমন আর কি লাইক দেয় না, লাইক দেয়, লাভ রিয়াক্ট দেয়, হাহা দেয়, অ্যাংরি দেয়, ওই রকম আর কি। এখানে হচ্ছে সব ধরনের রিয়াকশন মেম্বাররা দিতে পারবে। দ্বিতীয় নাম্বার আছে সাম রিয়াকশন, মানে কিছু রিয়াকশন দিতে পারবে। তো কোন কোন রিয়াকশন দিতে পারবে, আমি যদি দ্বিতীয় নাম্বারটাতে অপশনে ক্লিক করি, এই নিচের দিকে দেখতে পারবেন এই রিয়াকশনটা দিতে পারবে, এটা দিতে পারবে। আমি যদি চাই যে না তারা লাভ রিয়াকশন দিতে পারবে, তাহলে এখান থেকে লাভ রিয়াকশন অন করে দিব। আমার যেগুলো প্রয়োজন আছে ওগুলো আমি এখান থেকে অন করে দিব। তারপরে যদি আমি চাই যে না কেউ কোনো রিয়াকশন দিতে পারবে না, তাহলে এই যে নো রিয়াকশন। এখন কেউ কোনো রিয়াকশন দিতে পারবে না, মানে লাইক দিতে পারবে না আমার ছবিতে, ভিডিওতে, মেসেজে, কোনোটাতেই না। এখান থেকে ব্যাক চলে আসলাম। এরপরে হচ্ছে পারমিশন। এই পারমিশনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর সেন্ড টেক্সট মেসেজ, আমার মেম্বাররা কি আমার গ্রুপে মেসেজ করতে পারবে? হ্যাঁ পারবে, যদি পারে তাহলে এটা টিক থাকবে, মানে অন থাকবে। এখানে হচ্ছে আপনি আপনার মেম্বারদেরকে কি কি পারমিশন দিচ্ছেন, আপনার গ্রুপে কি কি করার জন্য অনুমতি দিচ্ছেন সেইটা। সেন্ড টেক্সট মেসেজ মানে তারা মেসেজ করতে পারবে। তারপরে আছে সেন্ড মিডিয়া, মানে তারা ফটো, ভিডিও, ভয়েস এ ধরনের কিছু দিতে পারবে কিনা আপনার গ্রুপে, এটা কিন্তু অন করে আছে। তবে এটাকে এখান থেকে একটু কাস্টমাইজ করা যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 9/9 একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন,
ক্লিক করার পরে যে দেখেন ফটোস ভিডিওস কি দিতে পারবে। আমি যদি মনে করি যে না স্টিকার দিতে পারবে না, তাহলে স্টিকারের এখান থেকে টিক মার্কটা উঠিয়ে নিব। মিউজিক মানে গান বাজনা দিতে পারবে না, উঠাই নিলাম। ফাইল দিতে পারবে না, এটা উঠাই নিলাম। ভয়েস মেসেজ দিতে পারবে, ভিডিও মেসেজ দিতে পারবে। গ্রুপে লিংক দিতে পারবে না, এটা উঠাই নিলাম। তারপরে হচ্ছে পোলস তৈরি করতে পারবে না, এটাও দিলাম। মানে এই পারমিশনগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি তাদের থেকে। আমি যেগুলো থেকে টিক মার্কগুলো সরিয়ে নিলাম, এই কাজগুলো তারা গ্রুপে করতে পারবে না। এখানে হচ্ছে মেম্বার অ্যাড করতে পারবে কিনা আপনার গ্রুপে, অ্যাড ইউজার। আপনার একজন মেম্বার অন্য একজন মেম্বারকে আপনার গ্রুপে অ্যাড করবে। আচ্ছা করুক, সমস্যা নেই, এটা তো ভালো। তারপর হচ্ছে পিন মেসেজ। দেখা গেলো যে গ্রুপের মধ্যে অনেক কথাবার্তা হয়েছে, এর মধ্যে একটা কথাবার্তা আপনি হাইলাইট করে রাখবেন, পিন করে রাখবেন। এটা আপনার মেম্বাররা করতে পারবে কিনা? না, কোনটা হাইলাইট করা লাগবে সেটা তো আমি করবো, যেহেতু আমি অ্যাডমিন, মেম্বাররা করবে কেন? এটা আমি অফ করে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে চেঞ্জ চ্যাট ইনফরমেশন। মানে এই যে আমরা যে সেটিং গুলো করলাম, এই সেটিং গুলো কি আমার মেম্বাররা মানে কাস্টমাইজ করতে পারবে কিনা, চালু বা বন্ধ করতে পারবে কিনা? তাহলে মেম্বাররা যদি এগুলো করতে পারে, তাহলে আমি এত কষ্ট করে এগুলো করতেছি কেন? তা আমি এটা অফ করে দিলাম। মেম্বারদের কাছে গ্রুপের চ্যাটের কোনো ইনফরমেশন বা চ্যাট চেঞ্জ করার মতন পারমিশন আমি দিব না। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে স্লো মোড, এই যে দেখতে পাচ্ছেন অফ লেখা আছে 10 সেকেন্ড 30 সেকেন্ড। এটা যদি আমি 30 সেকেন্ডে দিয়ে দিই, 30 সেকেন্ডে দেওয়ার পরে কি হলো, আমার গ্রুপের প্রত্যেকটা মেম্বার 30 সেকেন্ড পর পর একটা করে মেসেজ করতে পারবে। অনেকে আছে দেখা যায় একের পর এক মেসেজ করতেই থাকে, অনেকে বিরক্ত হয়ে যায়। তো এখানে 30 সেকেন্ড পর পর একটা মেসেজ করতে পারবে, 30 সেকেন্ডের আগে পারবে না। এখানে যদি 15 মিনিট দিয়ে দিই, তাহলে একজন মেম্বার 15 মিনিট পর পর একটা মেসেজ করতে পারবে। আশা করি বুঝাইতে পারছি, এটা অফ থাক। তারপর হচ্ছে এখানে রিমুভ ইউজার আছে, যে আপনি গ্রুপ থেকে কাউকে বাহির করে দিলে সেটা হচ্ছে এখানে শো করবে। আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি। ব্যাক চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে অ্যাডমিনিস্ট্রেটরস, মানে আপনার গ্রুপের যে অ্যাডমিনগুলো থাকবে তাদের এখানে লিস্ট আর কি। এখানে ঢুকবেন, এখানে ঢোকার পরে আপনি আপনার অ্যাডমিনের পারমিশনগুলো বা আপনার অ্যাডমিনের পাওয়ারগুলো মনে করেন যে কম বেশি করে দিতে পারবেন। আপনার কোন অ্যাডমিন গ্রুপে কি করতে পারবে বা কোন অ্যাডমিন গ্রুপে কি করেছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। আমার যেহেতু গ্রুপে কোনো অ্যাডমিন আপাতত নেই, আমি একাই আছি, সেক্ষেত্রে আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি। তবে আপনারা চাইলে এটা নিয়েও ভিডিও তৈরি করে দিতে পারবো। এরপরে হচ্ছে মেম্বার্স। মেম্বার্সে যদি আমি ক্লিক করি, আমার গ্রুপে কোনো মেম্বার্স নাই। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মেম্বার্স, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ফোনে যে নাম্বারগুলো সেভ করা আছে তাদের থেকে আমি মানে তাদেরকে আমি গ্রুপে অ্যাড করতে পারবো। আর ইনভাইট ভায়া লিঙ্ক, এটা যদি দেই তাহলে আমার এই যে গ্রুপের যে একটা লিঙ্ক আছে এটা এখান থেকে কপি করে আমি আমার কোনো ফ্রেন্ডকে যদি দিয়ে দেই তাহলে সে আমার গ্রুপে ঢুকতে পারবে। আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি। ব্যাক চলে যাওয়ার পর এখানে লেখা আছে স্ট্যাটিক্স। এটা হচ্ছে আপনার গ্রুপের মানে ফেসবুকে আপনারা ড্যাশবোর্ড দেখতে পান না, প্রফেশনাল ড্যাশবোর্ড, মানে আমার গ্রুপের পোস্ট কয়জন দেখেছে বা আমার গ্রুপের রিচ কীরকম হয়েছে ওগুলো দেখার জন্য। আর যদি এখানে প্রিমিয়াম ইউজার থাকে আপনার মেম্বারদের মধ্যে, প্রিমিয়াম বলতে যারা টেলিগ্রামের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে তাদেরকে বলা হয় প্রিমিয়াম ইউজার, ঠিক আছে? তো ওরা যদি আপনার গ্রুপে থাকে সেক্ষেত্রে আপনার গ্রুপটা যদি ওনারা একটু বুস্ট করে দেয় তাহলে কিন্তু আপনার গ্রুপটা গ্রো হবে ভালো। আর তারপরে হচ্ছে এখানে রিসেন্ট অ্যাকশন। রিসেন্ট অ্যাকশন হচ্ছে এই যে এটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমি অ্যাডমিন, তাছাড়া আমার গ্রুপে যদি অন্য কোনো অ্যাডমিন থাকে, তো আমরা কি করেছি গ্রুপে, মানে গ্রুপে কি কাজ করলাম, কে কোন জিনিসটা চেঞ্জ করলো সবগুলো এখানে আর কি দেখাবে। দেখেন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জড ডিফল্ট পারমিশন। এই যে দেখতে পাচ্ছেন যে স্টিকারের পারমিশনটা আমি নিয়ে নিয়েছি, তারপরে পোলসের পারমিশন নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু আমি উঠিয়ে দিয়েছি। তো এগুলো এখানে আর কি দেখাবে, যদি গ্রুপে অন্য কোনো অ্যাডমিন থাকে তারা ওইগুলো দেখতে পারবে। তারপরে এখানে নিচের দিকে লেখা আছে ডিলিট অ্যান্ড লিভ গ্রুপ। এটা যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি এই গ্রুপ থেকে বের হয়ে যাব, আমার গ্রুপটাও ডিলিট হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট দ্য গ্রুপ ফর অল মেম্বার্স, এটাতে ক্লিক করে দিলাম, এখানে ডিলিটে ক্লিক করে দিলাম, আমার গ্রুপটা কিন্তু ডিলিট হয়ে গেল। তো এখন কথা হচ্ছে যে অন্যান্য গ্রুপে আপনারা দেখতে পাবেন যে গ্রুপে কেউ জয়েন করলে গ্রুপ থেকে অটোমেটিক তাকে ওয়েলকাম করা হচ্ছে বা আরো অন্যান্য কাজ হচ্ছে যেগুলো অটোমেটিক, এগুলো অ্যাডমিনের করতে হয় না। সেই কাজগুলো মূলত আসলে করতে হয় বট দিয়ে, সেগুলো হচ্ছে বট দ্বারা গ্রুপ ম্যানেজ। আপনারা যদি এই কাজটুকু সম্পর্কে জানতে চান যে কিভাবে বট দ্বারা গ্রুপ ম্যানেজ করতে হয়, অটোমেটিক মেসেজ বা অটোমেটিক আরো বিভিন্ন কিছু করা যায়, এইগুলো কিভাবে করে, সেই ক্ষেত্রে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে নতুন ভিডিও তৈরি করে দিব সেই সম্পর্কে।
আর আরেকটা কথা, আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আমার বর্তমানে শরীর ভালো না, এখন আমার জ্বর। তারপরও আমি একটা ভিডিও তৈরি করলাম। আমার কথা বলতে অনেক সমস্যা হয়েছে, আপনারা হয়তো বুঝতে পারবেন। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।